আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে এসএসসি 2024 সালের পরীক্ষার রেজাল্ট খুব সহজেই কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দেখা যাবে সে বিষয়ে আলোচনা করা হবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। প্রথমে আসা যাক এসএমএস এর বিষয়টা। সাধারণত যখন রেজাল্ট পাবলিশ করা হয় এরপর সবাই একসাথে ওয়েবসাইটে হিট করে, যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে একমাত্র অবলম্বন থাকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা। সেই ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার পর মোবাইলে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এসএসসি স্পেস ফার্স্ট 3 ওয়ার্ডস অফ ইউর বোর্ড নেম, অর্থাৎ তোমার বোর্ডের যে নামটা আছে সেই নামের প্রথম 3 অক্ষর, যেমন ডিএইচ এ ঢাকার প্রথম 3 অক্ষর, তারপর আছে চট্টগ্রামে CHA হবে, এরকম অন্যান্য বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর স্পেস তোমার রোল, ইয়োর রোল স্পেস 2024, অর্থাৎ পরীক্ষার বছর, সেন্ড করতে হবে 16222 নাম্বারে। সিটস দিয়ে এসএমএসে তোমাকে সাথে সাথে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আর একটা পথ অবলম্বন করা যায়। তোমার যদি টেলিটক সিম থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষার দিন সকালবেলা অথবা আগের দিন রাত্রেবেলা এই মেসেজটা তুমি পাঠিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমার ফোনে মেসেজ চলে আসবে। সেক্ষেত্রে তুমি সবার আগে তোমার রেজাল্ট সম্পর্কে জানতে পারবা। এবার আসা যাক ওয়েবসাইটের ব্যাপারে। ওয়েবসাইট আসলে দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে মার্কশিট সহ দেখা যাবে, একটা হচ্ছে মার্কশিট ছাড়া। প্রথমটা হচ্ছে মার্কশিট ছাড়া এবং পরেরটা হচ্ছে মার্কশিট সহ। বিষয়টা আমি তোমাদের পিসির মাধ্যমে দেখাচ্ছি কারণ এটা দেখতে তোমাদের সুবিধা হবে। মোবাইলের প্রসেসটা সেম। তো আমি দুটা ওয়েবসাইটের লিঙ্কই তোমাদের ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে রাখবো। প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে মার্কশিট দেখা যায় না। সেই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা, যেখানে প্রথমে এক্সামিনেশন লিখবা এসএসসি, এরপর ইয়ার থাকবে 2024 এবং তোমাদের বোর্ড যার যে বোর্ড আছে সেই বোর্ড লিখবা। এরপর রোল নাম্বার যার যেটা আছে সেটা, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবা তোমাদের। এরপর নিচে একটা যোগফল বা ক্যাপচা দেওয়া থাকবে, যে কোনো ক্যাপচা থাকতে পারে, 9+1 বা 8+3 এরকম, যেটা আনসার আসবে সেটা লিখবা, দেন সাবমিট করবা। সাবমিট করার সাথে সাথেই তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আছে সেই রেজাল্টটা চলে আসবে। এরপরের যে ওয়েবসাইটটা আছে সেটা এখন আপডেট করা হয়নি, হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশ করার আগেই এই ওয়েবসাইটটা আপডেট করা হবে। যদি তোমাদের এই ওয়েবসাইট থেকে মার্কশিট সহ দেখা যায়, যদি তোমার বোর্ড মানে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিবে সেই বোর্ড যদি তোমার মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখতে পারবে। এখানেও নিয়মটা সেম, নেম অফ এক্সামিনেশন দেওয়া আছে, ইয়ার অফ এক্সামিনেশন, নেম অফ বোর্ড যেটা তোমার সেটা সিলেক্ট করবা। একটা বিষয় হচ্ছে যে টাইপ অফ রেজাল্ট, এইটা সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদের সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, সেক্ষেত্রে তোমার নিজের রেজাল্ট আসবে। আর এছাড়াও তুমি এখান থেকে ইনস্টিটিউশনাল রেজাল্ট, অর্থাৎ তোমার যে কলেজ বা স্কুলের রেজাল্ট দেখতে পারবা, সেন্টার রেজাল্ট দেখতে পারবা, ডিস্ট্রিক্ট রেজাল্ট দেখতে পারবা এবং বোর্ড অ্যানালাইসিস দেখতে পারবা। তোমার এখান থেকে অনেকগুলো অপশন আছে। নিজের রেজাল্ট দেখার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরই এরপর রোল নাম্বার দেওয়ার অপশন আসবে আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আসবে। এরপর নিচে একটা ক্যাপচা দেওয়া থাকবে, সেই ক্যাপচাটা পূরণ করে রিলোড দিলেই তোমার রেজাল্ট চলে আসবে। এভাবেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘরে বসে খুব সহজে দেখতে পারবা। দুইটা ওয়েবসাইটের লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সহজে ক্লিক করে যেতে পারবা।